আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন দেশ ও দেশের বাহিরে থেকে সবাইকে মোবারকবাদ। তাই ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজ দাঁড়িয়েছি, দু একটি কথা বলবো। যে কথা হচ্ছে, একজন সন্তান তার পিতাকে কিভাবে নির্মমভাবে হত্যা করে সে দৃশ্য অবশ্যই সবাই আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু একজন পিতা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, একজন মা তার সন্তানকে কত আদর যত্ন দিয়ে বড় করেন, কোনো অভাব বুঝতে দেন না। আর সেই সন্তান কিভাবে তার পিতাকে দুনিয়া থেকে শেষ করে দেয়, যা আমরা ভোলাতে দেখেছি। ভোলার এক আলেম ভাই, যিনি একজন আলেম ছিলেন, বড় মাপের মাওলানা ছিলেন, এবং ওনার সন্তানও যিনি প্রতিষ্ঠানে বা এলমে শিক্ষার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই সন্তান নিজেকে মুক্ত করার জন্য তার কাছে জীবনটা মনে হয়েছিল জেলখানা। তাই সে পরিকল্পনা করে তার বাবাকে পৃথিবী থেকে শেষ করে সে নিজেকে মুক্ত হতে চেয়েছিল। যার জন্য সে বিভিন্ন ক্রাইম দেখেছে, বিভিন্ন সিনেমা দেখেছে, কিভাবে মারতে হয়। এটা আসলেই ন্যাক্কারজনক এবং ঘৃণিত কাজ। এটা আসলে আমরা কোনো পিতামাতা আশা করি না, এবং এটা আসলেই কাম্য নয়। একজন আলেম তার সন্তান এইভাবে কাজে লিপ্ত হবে, এটা আসলেই কেউ কল্পনাও আনতে পারেনি। তাই যাই হোক, আমরা যারা পিতা আছি তারা অবশ্যই সন্তানের আদর যত্ন, ভালোবাসা, শাসন সবই থাকবো, এবং তাদের প্রতি অবশ্যই যথার্থ খোঁজ খবরও থাকবো। তাদেরকে ভালোবাসা মূর্তি সব কিছুই তাদের প্রতি আপনাদের নিবেদিত থাকতে হবে, এবং তাদের চাওয়া পাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে, এবং তাদের চলাফেরা দিকেও দৃষ্টি নজর দিতে হবে। এরকম যেন ঘটনা কোথাও না ঘটে সে আশা করি। আর এই ব্যথাতুর হৃদয় যা দেখে আমি স্তব্ধ, এবং আমি নিজেই খুব ব্যথিত হয়ে যায়। একজন সন্তান কীভাবে পিতার গলায় ছুরি দেয়, পিতার পেটেতে ছুরি দেয়, এবং এই সন্তান এইভাবে পরিকল্পনা করলো বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে। আজ বুঝবা এই পৃথিবী কী জিনিস। তুমি চেয়েছিলে মুক্ত হতে, আজ তোমাকে থাকতে হবে জেলখানায় ভরে, কিন্তু পিতাকে তো আর পাবে না কোনো দিন। এটা আসলেই একজন, তুমি যা করেছো তা আসলে অন্যায় ঘোষিত কাজ। জানি না কি মনে করে করেছো, কিন্তু আমরা এর জন্য আর ভাষা নাই। এ ব্যাপারে কথা বলার আমার আর কোনো ভাষা হারিয়ে ফেলেছি আমি। তাই কষ্টে ফেটে যায়। একজন পিতা সন্তানের জন্য কত কষ্ট করে, নিজে না খেয়ে তাকে খাওয়ায়, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বাপ মা পিতামাতা কত আদর যত্ন দিয়ে লালিত পালিত করে, আর সেই সন্তান এইভাবে দুনিয়াতে পিতাকে বিদায় করতে পারে, এটা আসলেই ভাবা যায় না। অবশ্যই সমস্ত পিতামাতার জন্য রইল সহমর্মিতা ও বেদনা। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আর তার সন্তান এভাবে যে কেন করলো তাও আমার জানা নাই। এই মিডিয়ার মাধ্যমে খবরটা দেখে এই কথাগুলো বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। আর অবশ্যই সবাই সন্তানদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের চাওয়া পাওয়ার দিকেও খেয়াল রাখবেন। তাদেরকে অবশ্যই ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে প্রার্থনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে একজন নেককার হিসেবে তৈরি করে। এই জন্য পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনতে হবে। একজন পিতা তার সন্তানের কাছে জীবন দিতে হয় একজন, এই জন্য আসলে এটা কাম্য নয়। আমাদের সমাজ ব্যবস্থা, মানুষ আজ পশুর চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের আচার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে, খারাপের দিকেই যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ভালোভাবে চলার তৌফিক দান করে, এবং সমস্ত পিতামাতাকে সমস্ত সন্তান যেন শ্রদ্ধা সহকারে তাদেরকে দেখে, এই আকুল আবেদন রেখেই শেষ করছি। সমস্ত সন্তানরা তো আপনাদের পিতামাতাদেরকে সম্মান করবেন,
এখানে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।